ভোজদেবের পুজো হয়ে গেল। এখন মা ভোজদেবের পুজো হয়ে গেল, এবার জয়াকে কি বলছে, এই যে তুই ভেতরে বা যা গিয়ে প্রণাম কর। এই বলে মা জয়া কি করলো, ভেতরে প্রণাম করতে গেল। এবার মা প্রণাম করতে ঢুকেছে। এবার যখনই প্রণাম করতে ঢুকেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলে, কি রে জয়া, কেমন আছিস? লক্ষ্য করে দেখুন, এত বছর ধরে এই পুজোটা করছে, ভোজদেব নয় পুজোটা করছে। আচ্ছা মা, ভগবান কি কোনোদিনও কথা বলেছে? হ্যাঁ, মারা খালি এমন এমন করছে, উত্তর দিতে আলোচনা করবো কি মা? ভগবান কি কোনোদিনও কথা বলেছে? বলে নাই। আরে জয়দেব যেই ঢুকেছে বলে, কি রে জয়া, কেমন আছিস? ভগবান শুরুতে কথা বলবে এবার। তাহলে মা সেই এখানে কিরাম হলো, মা কিরাম হলো, ওইখানেই বলে মা, ছেলের মা ঘুমায়, ছেলে জেগে থাকে। এখানে হলো তা, এতদিন ধরে পুজোটা করছে, কোনোদিন কথা বলেনি, আর আজকে যেই না একদিন ঢুকেছে বলে, কি রে জয়া, কেমন আছিস? এই যে মা, কতদিন হরিনাম শুনলে তুমি ভগবানের দেখা পাবে, এটা কোনো ঋষিগণ বলে দেয়নি। কত যুগ হরিনাম শুনলে তুমি ভগবানের দেখা পাবে, এটা কোনো রাষ্ট্রপতি বলে দেয়নি। ভগবান দর্শন যার হয় একদিনেই হয়ে যায়, আর যার হয় না জন্ম জন্মান্তর কেটে গেলেও হয় না। যেমন দেখুন, হিরণ্যকশিপু, তার ছেলে প্রহ্লাদ, সে অল্প বয়সে ভগবানের দেখা পেয়ে গেল। এর মধ্যে আমরা কি বুঝলেন? কেউ কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কারো এই যে হরিনাম শুনতে শুনতে ভক্তি এসে যায়। হরিনাম শুনে ভক্তি এসেছিল কার? পরীক্ষিত মহারাজ। সে মাত্র 7 দিন হরিনাম শুনে ভগবানের দেখা পেয়েছে। তাই মা, কতদিন হরিনাম শুনলে ভগবানের দেখা পাবে কেউ বলে দেবে না। তোমার ইচ্ছাই ছেলে মাস্টার হবে না, তোমার ইচ্ছাই ছেলে ডাক্তার হবে না, ভগবান যাকে মাস্টার করবে তো সে হবে। তাই না মা? ভগবান যাকে মাস্টার করবে সে হবেই হবে, কেউ রুখতে পারবে না। বিধি যাকে করবে, বিধির লিখন যদি থাকে তার উপর, সে দেখবে সে মাস্টার হবেই হবে। তাই কি বলছে? বলছে, বিধির লিখন কে করে খণ্ড, তার কথাই শেষ কথা, তাই না? বিধিরে
কথা বলতে শুরু করেছে। এখন কৃষ্ণ কথা বলতে শুরু করেছে, বলে তোর মা মারা গেছে? বলে আমার মা মারা গেছে। তুমি জানলে কি করে? বলে হ্যাঁ রে, আমি জানবো না? আমি পিঁপড়েরও কথা বুঝি, প্রধানমন্ত্রীরও দেখা বুঝি, আর ওসব আমি জানবো না। আর তোর মা মারা গেছে আমি জানবো না? বলে ও, আমার মা মারা গেছে তাহলে তুমি জানো? হ্যাঁ জানি। তাহলে বাবা বলল ভগবানে তোর মাকে তুলে নিয়েছে। তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে আমার মাকে ফিরিয়ে দাও। ভগবান বলে জয়া রে, এ পৃথিবীতে যার যখন সময় হয় তাকে তো সেখানে নেমে পড়তেই হয়, কি মা তাই না? হাওড়া থেকে তুমি ট্রেনে করে যাচ্ছ খড়গপুর পর্যন্ত, যার যেখানে স্টপেজ সে সেখানে, যার স্টপেজ নেই সে নামছে না, কিন্তু সেও নামবে, সেটার স্টপেজে গিয়ে নামবে। সাধারণ মা, জন্ম যখন নিয়েছ মৃত্যুবরণ তোমাকে করতে হবে। আচ্ছা মা, এ পৃথিবীতে এমন কি কোনো পরিবার আছে যে পরিবারে আজ পর্যন্ত কেউ মরেনি? কোন পরিবার আছে কি মা? আছে? মায়েরা তো বলে নেই না? হয় বাবা মরেছে, হয় মা মরেছে, হয় দাদা মরেছে, মরতে হয়েছে। কারণ এইটুকুই বলে দিচ্ছি, অনেক পরিবারে দেখবে, অনেকে দেখবে প্রায়শ্চিত্ত করে দিল বলছে ভগবান, কিন্তু প্রায়শ্চিত্ত করে দিলাম তুই মরছে না কেন? বলে দাঁড়া, এখনো দুকুল খাবে তারপরে তো যাবে। বলে এখনো দুকুল খাবে তারপরে যাবে। তাই মা অনেকে দেখবে মাতৃ গর্ভে শেষ, আবার কেউ বা ভূমিষ্ঠ হয়ে শেষ, আবার কোন সুন্দর ছেলে বাইক চালিয়ে গেল, বাড়িতে সংবাদ হলো তোমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে মা এইটুকু আমি বলে দিচ্ছি, জন্ম যখন নিয়েছ মৃত্যু তোমার। তাই জয়া, তোর মায়ের সময় হয়েছে তাই চলে গেছে। বলে তুমি জানো আমার কত কষ্ট হয়, আমায় ভাত দিতে দেবার মতো আর কেউ নেই, আমার স্নান করে আমার স্নান করিয়ে দেওয়ার মতো আর কেউ নেই। বলে তোর বড় কষ্ট হয় না? বলে আমার কি হয় তুমি জানো না? বলে তাহলে তুই এক কাজ কর, তুই আমায় নিয়েছ। বলে নিয়েছ মানে? বলে হ্যাঁ তুই আমায় নিয়েছ, সোনার গোপাল বলছে তুই আমায় নিয়েছ। তোকে আমি বাড়িতে গিয়ে ভাত রেঁধে দেবো, তুই স্নান করলে গা মুছিয়ে দেবো, চল আমাকে নিয়েছ। আরে প্রণাম টনাম করতে হবে, তুই আমায় নিয়েছ। বলে আচ্ছা নিয়ে যাচ্ছি। এই বলে মা কি করেছে, সোনার গোপালটাকে কোলে তুলে নিয়েছে। এবার কোলে তুলে যেই না বেরিয়েছে, বাবা বলে রাখ রাখ বলছি, জমিদারের সোনার ঠাকুর ওটা কি হয়ে যাবে? রাখ বলছি, তুই নাইলে মারবো। বলে বাবা তুমি আমায় মারবে? বাবা আমি তো চুরি করিনি। বলে চুরি করিস তো তোর গোপালটা কি করে কোলে? বলে গোপালই আমার কোলে উঠবে বলেছে। বলে কি? ও গোপাল তোর সঙ্গে কথা কইছে? বলে হ্যাঁ গো বাবা, ওই তো আমায় বললো যে আমায় স্নান করিয়ে, স্নান করে এলে গা মুছিয়ে দেবে, আমায় ভাত রেঁধে দেবে, তাই তো আমি ওকে কোলে নিলাম। বাবা বলে জয়া, এখন আমি কাকে প্রণাম করবো? তোকে প্রণাম করবো না, তোর কোলেই ভগবানকে প্রণাম। বলে আমি এতদিন ধরে হরিনাম করছি, এতদিন ধরে ভগবানকে পুজো করছি, কোনোদিন কথা বলিনি, আর আজকে যেই তুই ঢুকেছিস আমি কথা বলছি।
সেই সোনার গোপালটাকে নিয়ে গিয়ে বলছে, কৃষ্ণ কি হলো রে, বাবা নিয়ে যেতে বারণ করছে, তুই এখানে থাক। বলে শোন যা, তোর বাড়ি আমি একবার যাব বলেছি মানে যাব, তুই নিয়ে গেলেও যাব আরে না নিয়ে গেলেও যাব। বলে কি তুমি আমাদের বাড়ি যাবে? যেতে আমাকে হবেই রে জয়া, যেতে আমাকে হবে। তাহলে এক কাজ করে, কি দেখছিস? এই যে সামনে যে মেলা বসেছে, এই সামনে যে মেলা বসেছে, এই মেলা থেকে তুই একটু গোপাল ঠাকুর কিনবি। কি? হ্যাঁ। বলে ও তো মাটির গোপাল, ও কি আমার সঙ্গে কথা বলবে? বলে জয়া, যার সোনার গোপাল তার হাতে আমি খাই, যার পেতলের গোপাল তার হাতে আমি খাই, যার মাটির গোপাল তার হাতে আমি কোনোদিনই কারোর বিচার করি নাই রে। কোনো ভক্ত যদি আমার চরণে বসে দুটি চোখের জল ফেলে, তখন আমি তাকে কৃপা করি, আর তাকে আমি তার চরণে বসে, আমি তার চরণ তলে বসে আমি সেবা করি। তাহলে কাজ কর, এই সামনে যে মেলা বসেছে, তুই এই মেলা থেকে একটা গোপাল ঠাকুর কিনবি, ঠিক আছে? ঠিক আছে। এই বলে মা বেরিয়েছে। বলে বাবা তুমি আমাকে একটা গোপাল ঠাকুর কিনে দেবে? বলে কি? বলে সোনার গোপাল না মাটির গোপাল। বলে আচ্ছা চল আগে পুজোগুলো সারি। এবার মা পুজোগুলো সারা হয়ে গেল। এবার কি করেছে, ছেলেকে নিয়ে বাবা মেলায় ঢুকেছে। কি রাখো মেলায় গেছেন তো? হ্যাঁ কোথা মেলায় গেছেন তো? ও কোথাও ফুচকা বিক্রি হচ্ছে? কি মা ফুচকা বিক্রি হয় তো? হয়। কোথাও জিলিপি বিক্রি হচ্ছে? হয়। কোথাও বাদাম বিক্রি হচ্ছে? হ্যাঁ মা গোপাল ঠাকুর বিক্রি হচ্ছে। এবার মা গোপাল ঠাকুরের দোকানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে দেখ দেখ তুই কোন গোপালটা নিবি দেখ। জয়া মনে খুঁজে খুঁজে বলে ওই গিরিধারী
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। বলে গিরিহরি গোপাল জি কি মায়েরা কেউ বলছে কেউ বলে রে বলে কি জোরসে সবাই মিলে বলে গিরিহরি গোপাল জি কি রাধা মাধব কি শ্যাম সুন্দর কি তাই মা হচ্ছে তো সবার নাকি বলে গিরিহরি গোপাল জি কি আচ্ছা আমার মায়ের আগে কেউ বলছে বলছে নাকি কেউ বলেনি সবাই মিলে আরেকবার বলে রাধা রানী কি জয় গোপালকে না হলো কি সবে তো জয় তাহলে মা গোপালকে না এখনো হয়নি হবে এই যে বলো, এই গোপালটা আমার ছেলে পছন্দ করেছে ওইটা অনেক দাম, এই গোপালটার দাম কত বলো বলো সব বলো বলবো 500 টাকা। এই গোপালটার দাম 500 টাকা এখন দর করলে আরো বলবো 1000 টাকা। দর করলে আবার 1000 টাকা হ্যাঁ, এই জয়া চো বাড়ি চো যাবো না, এই চো বাড়ি চো যাবো না, গোপাল কিনে দিতেই হবে। এই চো বাড়ি চো বেশি মুখে দিচ্ছি চো বাড়ি না না, ওই গোপাল আমার চাই, বাড়ি চো বল দিচ্ছি যাবো না, এ বাড়ি যাবি এক্ষুনি শুয়ে পড়বো এখানে। বাড়ি চো না বাড়ি চো না বল চো না বাড়ি চো না এই জন্য সকল ভক্তের চরণে জানাচ্ছি সকল মায়েদের মেলায় শুধু ছেলেদের সাজিয়ে গুজিয়ে নিয়ে গেলে হবে না আঁচলে টাকাটা বেঁধে নিয়ে যেতে হবে। আচ্ছা আমার ছেলে মেলায় যাওয়ার সময় কি বলে কিছু নেব না কিছু নেব না আর মেলায় গিয়ে এমন একটা জিনিস ধরবে তোমার কাপড় অবধি খুলে ফেলবে তেমনই মা দেখবে আমাদের উলুবেড়িয়া রাসমেলা গেছেন তোমাকেও অজ্ঞান মাসে হয় খুব বড় মেলা জায়গা এবার আমি আমার বাবার সাথে গেছি এবার বাবা আমাকে খেলনার দোকানে নিয়ে গিয়ে বলছে রূপা এবারে হ্যাঁ বলে দেখ দেখ খুব খেলনাটা নিবি দেখ আমি যখন খেলনা দেখছি পাশ দিয়ে খালি একটা আওয়াজ উঠছে ও আওয়াজ উঠছে ও ও কোথা দিয়ে আওয়াজটা আসছে ও আমার বাবা দেখে একটা বাচ্চা ছেলে তার বাবা জামা ধরে টানছে আর বলছে ও এবার আমার বাবা তখন বলে ও দাদা আপনার ছেলে কি বলছে এবার সেই লোকটা বলে কি বলছিস ভাই কি বলছিস বলে আবারও এই ভালো করে বল কোন নাম মারবে বলে কি বলছিস ভালো করে বল বলে বলে আবারও একটু তো বল কি নিবি এবার ছেলেটা দেখছে ভয় পেয়ে যাচ্ছে অমনি সেটা দেখাচ্ছে ডি 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 কি কিনতে যাচ্ছে মা পিস্তল আমার বাবা বলে দাদাকে কিনে দিন ও কারগিলে চলতে যাবে তেমনি মা এইসব ছেলেরা পিস্তল কিনতে চাইছে কেউ কেউ বেলুন কিনতে চাইছে কেউ খেলনা কিনতে চাইছে
আর এখানে জয়া যখন গোপাল কেনার জন্য কান্নাকাটি করছে, তখন দোকানদার নেমে এসে বলছে, দাদা আপনি ওকে কিছু বলবেন না। এই ও কান্নাকাটি করছি, তোর নাম কি? বলে আসলে আমার নাম জয়দেব। জয়দেব, আচ্ছা কোন গোপালটা নিবি? এই গোপালটা নেবো। ও এই গোপালটা, এই বলেছে গোপালটা কোলে করে নিয়ে বলে আমি কিন্তু 50 টাকার বেশি দিতে পারবো না। দিতে হবে না, সত্যি আমি 50 টাকার বেশি দিতে পারবো না। আরে দিতে হবে না, আমি দান করে দিলাম। কেন জানো একে আমি দান করে দিলাম? বলে শোনো, আমি এই মেলায় বহুদিন ধরে আছি। এইসব ছেলেরা বন্দুক কিনতে চাইছে, বেলুন কিনতে চাইছে, আর এখানে আপনার ছেলে গোপাল কিনতে চাইছে। এ ছেলেকে আমি গোপাল দেব না। আমি বলে দিচ্ছি, একদিন গোবিন্দের সেবা করবেই করবে। তাই দান করতে হয়। এই যে মা, দান করতে হয়, জীবনে দান করতে হয়। বাড়ির সম্মুখে যদি এসে সাধুগুরু বৈষ্ণব কিছু চাই, তাকে দান করতে হয়। কোন ভিখারি যদি কিছু চায়, তাকে দান করতে হয়। এই যে মা, দানও কিন্তু আপনাকে ভেবে চিন্তে করতে হবে। ছোট একটা ব্যাখ্যা করে বলে দিন। সকালবেলায় একটা ভিখারি এলো, আপনি তাকে 10টি টাকা দিয়ে দিলেন। বেলার দিকে আবার একটা ভিখারি এলো, করতাল বাজাতে বাজাতে, আপনি তাকে 10টি টাকা দিয়ে দিলেন। দিয়ে আপনি ভাবছেন স্বামী দিনে 100 টাকা রোজগার করে, তার মধ্যে সকাল সকাল 20 টাকা দিয়ে দিলাম। ও আমার ছেলে পরীক্ষায় পাস করবেই করবে। আপনি দিয়ে আর কিছু বেশি ভাবলেন না। এবার শুনুন, ওই দুটো ভিখারি ওই টাকাগুলি নিয়ে কি করল? সকালবেলায় যে এসেছিল সে একদম ঠক, চোর, সিটিংবাজ, মিথ্যাবাদী। সে এখান থেকে 10 টাকা, ওখান থেকে 10 টাকা, সেখান থেকে 10 টাকা। যেই দেখছে অনেকগুলি টাকা হয়ে যাচ্ছে, সে আর ভিখারি নয়, সে বড় লোক। সে আর ভিক্ষা করবে না, সে সেই টাকাগুলি নিয়ে কোথায় যাবে? মদের দোকানে যাবে, মদ কিনবে। মাংসের দোকানে যাবে, মাংস কিনবে। সে বাড়ি আসবে, তার স্ত্রী তাকে রান্না করে দেবে, সে নাক ডাকিয়ে খেয়ে দেখে পাবে। এতে আপনার মঙ্গল হবে? মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই বেশি হবে, কারণ আপনি সৎ পাত্রে দান করেননি, আপনি অসৎ পাত্রে দান করেছেন। বেলার দিকে যে করতাল বাজাতে বাজাতে এসেছিল, সে সেই 10টি টাকা নিয়ে কি করল? সে সেই 10টি টাকার ভাতের চাল কিনে রাস্তার এক ধারে মালসা বসিয়ে গোপালকে বসিয়ে রাস্তার এক ধারে বলছে, গোপাল রে, যার বাড়ি থেকে আমি 10টি টাকা পেয়েছি, তাদের তুই সবার মঙ্গল করিস। আমার তো তুই মঙ্গল করিস, তাদের সবার তুই মঙ্গল করিস রে গোপাল, মঙ্গল করিস। তাহলে মা কি হলো? 10 টাকা কোথায় গেল? মদের থেকে গেল, মাংসের দোকানে গেল, আর 10 টাকা গোবিন্দের সেবা হয়ে গেল। আপনি জানতেই পারেন। তাই দানও আপনাকে ভেবে চিন্তে করতে হবে। তাই মা বলিয়া গিরিধারী গোপাল জি কি। মায়েদের ঘুম পাচ্ছে মনে হয়। কটা বাজে মা? ঘুম পাচ্ছে নাকি? 3:30
জয় বলে রাধা রানী কি জয় তাহলে মা গোপাল নিয়ে বাড়ি আসা হলো কি গোপাল নিয়ে বাড়ি এসে গেল ভালোই হয়েছে তাই না মা? এবার মা গোপালকে বসানোর জন্য সবার ঘরে একটা করে সিংহাসন থাকে তো। কি মা থাকে না এখানে কারোর ঘরে নেই বুঝি তাই কেউ বলে আচ্ছা তো তাহলে মা আছে এবার এর তো আর সিংহাসন নেই কি করেছে দুটো ইট পিটিয়েছে ইট বেঁচেছে একটা ছেঁড়া জামা বেঁধেছে বিছিয়ে বলছে ভালোই হয়েছে এবার মা কি করেছে বলে এক কাজ কর তুই ভাত রান্না কর কি বলে শোন তোর মা থাকলে এসব কাজগুলি তোর মাই করত কিন্তু তোর মা তো মারা গেছে তাই এসব কাজগুলি তোকেই করতে হবে নে তুই ভাত রান্না কর বলে আমি ভাত রান্নাটা কিভাবে করব বলে মূর্খ আরে এটাও জানিস না ভাত রান্নাটা কিভাবে করতে হবে তোকে বলছি শোন ভাত রান্নাটা কিভাবে করতে হয় হাঁড়িটা বললো কি হাঁড়িটা বসা উনুনে জ্বাল কি বললো কই কে বলতে পারে দেখি কি বললো মা বলবো কে বললো মা উনুনটা বসা হাড়িতে জ্বালা। হাঁড়িটা বসা উনুনে জ্বাল বলে আমি স্নান করে আসছি স্নান করে এসে একে সেবা দেবো এতদিন আমরা একা সেবা করেছি বলে এতদিন আমরা একা সেবা করেছি আজ থেকে আর নয় তুই একে এনেছিস তাই একে আগে সেবা দিতে হবে আচ্ছা মা আগে কার সেবা আগে আমাদের সেবা না আগে ভগবানের সেবা আগে কার সেবা আগে আমাদের না ভগবানের কার মা কে বলতে পারে ভগবান তাহলে মা আগে ভগবানের সেবা তাই তো তাহলে মা কি হলো এখানে ভাত রান্নার ব্যাপারে কি বলে গেল হাঁড়িটা বসা উনুনে জ্বাললে এই বলে হাঁড়িটা বসিয়েছে উনুনে জাল দিচ্ছে আর কি বলছে হাঁড়িটা বসিয়ে উনুনে জাল দিচ্ছে আর কি বলছে বলছে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ কি একটা পোড়া পোড়া গন্ধ লাগছে গো। ভাই সিগা তাড়াতাড়ি যাচ্ছে নাকি না 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 তার কেন পুড়বে, অন্য কিছু পোড়া গন্ধ বেরোচ্ছে দেখ। কি না সত্যি একটা পুরো পুরো গন্ধ হচ্ছে।
বাবা তুমি বলেছো চাল করবেন বাবা, বলে তুমি বলোনি তাই আমি করিনি। এখন কিছু না ছেলে আছে, মানে বাবার সব কথা শোনে, বাবার সব কথা শোনে। বাবা যদি বলে ও পাড়ায় যাবি না তো যাবে না, এখানে বস তো এখানে বস। তাই মা একদিন কি হয়েছে, বাবা ছেলেকে সকালবেলা পড়াচ্ছে, বাবা ছেলেকে সকালবেলা পড়াচ্ছে, যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা বলিবি না। কি বললো? যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা বলিবি না। এবার বাবা যখন পড়াচ্ছে দূর থেকে পাওনাদার আসছে, বলে এই খোকা খোকা এই বলছি তোকে আর পড়তে হবে না। বলছি আমি ওই ওখানটায় গিয়ে লুকাচ্ছি, এবার আমাকে যদি পাওনাদারটা বলে বলবি বাবা বলেছে বাবা বাড়িতে নেই। ঠিক আছে। এই বলে মা কি হলো, পাওনাদার এসে হাজির, কই রে হাজির, বেরো না রে। এবার ছেলে গিয়ে হাজির, হ্যাঁ বলো কাকা কি হয়েছে। বলে তোর বাপ কোথায়? বলে বাবা, বলে বাবা বলেছে বাবা বাড়িতে নেই। কি বললি? বাবা বলেছে বাবা বাড়িতে নেই। বলে ভালো করে বলতে বলছি, বললে চকলেট খাবো। চকলেট? বলে বাবা বলেছে বাবা বাড়িতে নেই। বলে বাবা বলেছে বাবা বাড়িতে নেই, বলে বাবা আরেকবার বল। বলে ওই তো বাবা বলেছে বাবা বাড়িতে নেই। বলে বাবা বলেছে বাবা বাড়িতে নেই, মানে মালটা তো ভেতরেই আছে। এবার বাবা তখন বকাবকি করছে, ওরে বাবা তোকে বলতে বলেছি বলে তুই সত্যি কথা সব বলে দিবি, বলে একটু মিথ্যে কথা বলতে পারলি না। বলে আমি কি করে বলবো বলো বাবা, সকালবেলা কি পড়াচ্ছিলি? যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা বলিবি। তাই মিথ্যে কথা কি বলতে পারি? কি মা বলতে পারি? পারি না। তাই এখানে হলো তাই হাড়ি বসিয়েছে চাল জল নাই। বলে তুই প্রথম দিকে আবার ভাত রান্না কর। এই বলে আমার মালসাই প্রথম দিয়ে ভাত রান্না করছে, আর কি বলছে, নারায়ণ নমো নারায়ণ তাহলে মা ভাত রান্না হলো কি? ভাত রান্না হয়ে গেল। এবার ভাত রান্না হয়ে গেল, এবার বাবা বলছে এই শোন। এবার বাবাকে ডাকছে, বাবা ও বাবা আমার ভাত রান্না হয়ে গেছে, তুমি আগে সেবা দিলে তবে আমি
বলে তাহলে একটু বলে আমি এখন কি করব? বলে বাবা আসো না বাবা, আমার প্রচুর খিদে পেয়েছে। এই বলে ওই ভোজদেব ওই তুলসী তলে প্রণাম করছে তো করছে, প্রণাম করছে তো করছে, আর কথা বলছে। বলে বাবা তুমি কথা বলবে না, তুমি আসবেও না। এই বলে কি করেছে, জয়া গিয়ে বাবাকে ঠেলে দিয়েছে। যেই না ঠেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভোজদেবের সেই মন থেকে প্রাণ পাখিটা উড়ে চলে গেছে। একটা প্রণামের বিনিময়ে ভোজদেবের মন থেকে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। খাঁচার ভিতর আজি পাখি কেমনে আসে না, খাঁচার ভিতর আজি পাখি কেমনে আসে না, আরে ধরতে পারবে মনো বিরিতারি, ধরতে পারবে এই বলে মা কি হলো, ওইখানে বাবা পড়ে আছে। জয়া কি করবে, জয়া ছুটতে ছুটতে গেল তার কাকার কাছে। এবার মা জয়দেবের একটি কাকা ছিল, যার নাম হচ্ছে কি নিরঞ্জন। কি মাথায় না, যার নাম কি নিরঞ্জন। এবার নিরঞ্জনের কাছে গেছে, কাকা কাকা কাকা। হ্যাঁ 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 বল কি হয়েছে? বলে দেখো না কাকা, আমাদের বাড়ি একটু চলো, আমার মনে কেমন করছে, আমাদের বাড়ি চলো, আমাদের বাড়ি একটু চলো। তোর বাবা কেমন করছে? এই বলে সেই কাকা ছুটতে 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 এসে দেখে দাদা বলে পড়ে আছে। এই বলে এসে দেখে দাদা বলে পড়ে আছে। মৃত দাদাকে কি বলছে জানেন? বলছে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি। বলে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি। তোর স্ত্রী যখন মারা গেল 1000 টাকা ঝাড় দিয়েছিলি, সেই টাকা এখন কেঁদে তুই মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি নি। হায় হায় রে, তুই আমার মাথায় বজ্রাঘাত ফেলে দিলি। এখন আমার কি হবে, আমার এখন কি হবে? মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি নি। ওইরকম করে যখন বকাবকি করছে, তখন জয়দেব বলে, কাকা তুমি আমার বাবাকে বকাবকি করছো কেন? এই তুই চুপ কর, দেখ দেখ ঘরে কিছু মোটমানারা আছে নাকি। এবার মা জয়া তো ঘরের অত খবর রাখে না, ভেবে যায় নাকি বাবার কৌশল আছে। এই বলে তক্ত বসে নিচ থেকে একটা ভাঙা পোড়মান বার করেছে, বার করে এনে বলছে, এই দেখো কাকা, এই নাও তোমার পোড়মান। এই বলে পোড়মানটা যেই না খুলেছে দেখে কি তাতে একটাও টাকা পয়সা নেই, টাকা পয়সা ফাঁকা, কিন্তু মা তাতে একটি বাস্তবিকের দলিল ছিল। বাস্তবিকের দলিল ছিল, সেই বাস্তবিকের দলিলটা দেখে বলছে, তুই আমায় টাকা দিবি না, তুই আমায় টাকা দিবি না, তোর আমি বাস্তবিকেই জাল করে দেব। মৃত দাদার হাতে কালি লাগিয়ে বাস্তবিকে জাল করে দিল চোখের সামনে। জয়া আছে, আর একজন
সেই মা, সেটাকে কে বলতে পারে দেখি? সেই মাটির গোপাল মনে মনে ভাবছে, এদেরকে মানুষ করেছিলাম আমি এই জন্য, এদেরকে আমি মানুষ করেছিলাম এই জন্য হরিবাসরে উন্মাদের মতো চেঁচামেচি করার জন্য না, এই হরিবাসরটা আরো দাঁড় করিয়ে তোলবার জন্য। কিন্তু এরা এরা তা না করে কি করছে, আরো আরো হরিবাসরটা উন্মাদের মতো করে তুলছে, এদেরকে মানুষ করাচ্ছে। গরু ছাগল করা অনেক ভালো ছিল, সেই জন্য বলে মা, কি উপকার করতে না পারো কোনো দুঃখ নেই, কি মা তাই না? বলছে উপকার করতে না পারো কোনো দুঃখ নেই, কিন্তু কাউকে দুঃখ দিও না। ভালো যদি না বাঁচতে পারো কোনো দুঃখ নেই, কিন্তু কারোর ক্ষতি করো না। কারণ মা আমরা যেই যুগে বাস করছি সেটা কি যুগ কে বলতে পারে? দেখছি কি যুগ না সেটা? কলিযুগ। এই যুগে মা সত্য কথা চলে না, কি মা সত্য কথা চলে? এই যুগে সত্য কথা, এই যুগে মা সত্য কথা চলে না, সত্য কথার চেয়ে মিথ্যা কথাটা বেশি চলে, কি মা তাই না? আপনি চায়ের দোকানে বসে আমি যে হরিনাম করছি, কটা আমার হরিনামের কথা বলবেন, তাদের ভালো লাগবে না, আর সাজিয়ে সাজিয়ে কটা মিথ্যে কথা বলবে। ও দাদা তুমি কি শোনালে? তুমি চা খাও, তোমায় পয়সা দিতে হবে। হরিনামের কথা বললে তাদের ভালো লাগবে না, আর সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বললে বিনা পয়সায় চা পেয়ে যাবে। তাই মা তদ্রূপ আমরা সেই যুগে বাস করছি। এদিকে মা কি হলো? জয়া শ্মশানে বসে বসে ভাবছে যে আমার জীবনে দুটি শিকড় ছিল, আমার জীবনে দুটি শিকড় ছিল, এক হলো মা, এক হলো বাবা। দুজনেই যদি আমাকে ছেড়ে চলে গেল, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব? আমিও মরব, তবে আমি জলে ডুবে মরব না। বাবার এই যে চিতার আগুন জ্বলছে, চিতার আগুনে ঝাঁপ দিয়ে মরব। এই বলে কি হলো মা? রাতের অন্ধকার বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়েছে। আর যেই না মা ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো মা? আগুন নিভে গেছে। কি আমি মরবো বলে আগুনে ঝাঁপ দিলাম আর আগুন নিভে গেল? তাহলে কাকার ঘরের আগুন লেগেছে, কেউ নেভাতে পারেনি। আমি মরবো বলে আগুনে ঝাঁপ দিলাম, আমার গায়ে ফসকা পর্যন্ত পড়ে না, তাহলে কাকার ঘরে আগুন লেগেছে, কেউ নেভাতে পারেনি। আর আমি যদি কাকার ঘরে আগুন নিভিয়ে দিই, ভগবান তখন মনে মনে ভাবছে মার্কেটে অনেক পাগল দেখেছি, কিন্তু তোর মতো পাগল দেখি। বলে মার্কেটে আমি অনেক পাগল দেখেছি, কিন্তু তোর মতো পাগল দেখি। যে তোর এত বড় সর্বনাশ করলো, তার ঘরে তুই আগুন নেভাতে যাচ্ছিস। তুই যাচ্ছিস যা যায়, কিন্তু নিরঞ্জনের কি হয় তুই শুধু দেখে যা। এই বলে কি হলো মা?
জয়দেব কি করেছে? নিরঞ্জনের কাছে আসছে, মানে কাকার কাছে। এবার কি হলো মা? এবার নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলো। এবারে নাচিতে নাচিতে জয়া সবাই মিলে উলু ধরিবা। নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলো। নাচিতে নাচিতে জয়া কাকার চরণ ধরি প্রণাম করিল। কাকার চরণ ধরি প্রণাম করিল। কাকার চরণ ধরি প্রণাম করিল। আরে কাকার চরণ ধরি প্রণাম করিল। বলে, "হেই, এখানে আমার ঘর পড়ে আছে আর তুই এখানে বলছিস কোনো চিন্তা করো না, আমার প্রণাম করছিস?" এই যে মা আসতে একটা ছেলে দুদিন ধরে কিছু খায়নি, তাকে যদি কমিটির লোক ধরে এনে ধূপমালা দিয়ে পুজো করে তার ভালো লাগবে? সে হলো মালা ডালা ছাড় ধূপটাকে খেতে তারপর যাচ্ছে। এখানে কাকার ঘট পড়ে আছে, কেউ পোড়াতে পারে, কেউ নেভাতে পারেনি। এখানে কি হলো মা? বলছে কোনো চিন্তা করো না, কাকা কোনো চিন্তা করো না, চিন্তা করো না, কোনো চিন্তা করো না, নিশ্চয়ই আমি চলে এলাম, কোনো চিন্তা করো না, নিশ্চয়ই আমি চলে এলাম। কোনো চিন্তা করো